আন সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু قال হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলতু লিয়া আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলাম, ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিনদের জননী, আনবিইনি আলা খালকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনবিইনি শব্দের অর্থ হলো আপনি আমাকে সংবাদ দেন। আন ফুলকিন মানে আখলাক সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে আমাকে সংবাদ দেন। ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আলাস্তা তাকরা আল কুরআন, যে তুমি কি কোরআন শরীফ পাঠ করো না? তখন সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু বালা, হ্যাঁ আমি অবশ্যই কোরআন শরীফ তেলাওয়াত করি। ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো কোরআন শরীফ। তার মানে সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেমন রাসূলের চরিত্র জানতে চেয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি উত্তরটা দিতে পারতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, ভালো না খারাপ, এটা বলতে পারতেন। এটা না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কোরআনের হুবহু বাস্তব নমুনা ছিল, এটাই তিনি বলছেন। এইখান থেকে আরও একটা জিনিস এই হাদিস থেকে বোঝা যায়, সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কাউকে জিজ্ঞাসা না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরিত্র সম্পর্কে কেন জিজ্ঞাসা করলেন? এর উত্তর হলো, একজন মানুষের চরিত্র কত ভালো আর কত খারাপ এটা স্ত্রীর চাইতে আর কেউ বেশি ভালো জানে না। একজন মানুষের চরিত্র কত ভালো এর সম্পর্কে সবথেকে ভালো তথ্য নির্ভর এবং সঠিক তথ্য দিতে পারবে তার স্ত্রী। এ কারণেই সাদ ইবনে হিশাম কাউকে জিজ্ঞাসা না করে তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন। এখান থেকে বোঝা যায় যে একজন পুরুষ মানুষের চরিত্র সম্পর্কে সবথেকে বেশি যিনি অবগত সে হলো ওই পুরুষটার স্ত্রী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলাস্তা তাকরা আল কুরআন, যে তুমি কি কোরআন শরীফ পড়ো না? সাদ ইবনে হিশাম বলেন যে কুলতু বালা, হ্যাঁ আমি অবশ্যই কোরআন শরীফ পড়ি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কানা খুলুকুহুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো কোরআন। তার মানে কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল চারিত্রিক গুণাবলীগুলো ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, উল্লেখ করেছেন। সেই উল্লেখ করা চারিত্রিক যে বিষয়গুলো, এগুলোর মাঝ থেকেই একটা আয়াত আমরা পড়ছি। সেই আয়াতটা হলো সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। সূরা আল ইমরানে 200টা আয়াত আছে। সূরা আল ইমরানে 200 আয়াত আছে, এর ভিতরে 159 নম্বর আয়াত যেটা, এই আয়াতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা আছে। আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন এভাবে যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার রহমত তোমার উপরে, যার কারণেই তুমি তাদের প্রতি, তথা সাহাবীদের প্রতি, মক্কাবাসীদের প্রতি দয়া বা কোমল হয়েছ, কোমল হৃদয়ের অধিকারী হয়েছ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে না রহমত, এই কারণেই লিনতা লাহুম, তুমি মুমিনদের প্রতি, মক্কার মানুষদের প্রতি, সাহাবীদের প্রতি কোমলতা প্রদর্শন করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমলতা প্রদর্শনের উদাহরণ হলো অনেকগুলো। যেমন একটা হাদিস আছে বুখারী মুসলিমে, যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীতে উপস্থিত, এমন সময়ে একজন ইহুদি ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করেন এবং ফাবালা, মসজিদে নববীতেই প্রসাব করা শুরু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য সাহাবায়ে কেরাম ইহুদিকে থামানোর জন্য সামনে আগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীদেরকে নিষেধ করেন এবং এই ইহুদি তার প্রসাব কাজ যখন শেষ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে তোমরা পানি এনে এই প্রসাবের যে জায়গাটুকু এটা পরিষ্কার করো, ধুয়ে ফেলো। আর ওই ইহুদিকে ডেকে নিয়ে কাছে নিয়ে বসায়া বলেন যে এই জায়গাটা তুমি যে কাজটা করেছো,
তথা প্রসাব করেছ, এই প্রসাব করার মতো জায়গা এটা না, এইটা ইবাদতের জায়গা। এইভাবে খুব সুন্দরভাবে ওই ইহুদির কাছে যখন বিষয়টা উপস্থাপন করেন, ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করেন। এটা হলো যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর পক্ষ থেকে নবীর ওপরে ছিল রহমত, আর এই রহমতের কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এবং মক্কার যারা অত্যাচারী ছিল এদের কারো প্রতি মানে কঠোর হন নাই, সবার প্রতি দয়াবান ছিলেন, কোমল ছিলেন, নরম ছিলেন। এটা আল্লাহ তাআলা বলছেন। এরপরে এই কথাটাকে আবার পরের অংশ দিয়ে আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন যে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, ওয়া মানে এবং লাউ মানে যদি, কুনতা মানে নবী আপনি, যদি আপনি, ওয়ালাউ কুনতা ফাজ্জান, ফাজ্জান শব্দের অর্থ হলো রূঢ়, খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা, গালিজাল কলব এবং অন্তরটা যদি শক্ত হতো, আচরণের দিক থেকে যদি আপনার আচরণ কর্কশভাষী হতো, আপনি যদি খারাপ ব্যবহারকারী ব্যক্তি হতেন, অথবা আপনার অন্তরটা যদি কঠিন হতো, তাহলে লাংফাদ্দু মিন হাউলিক, লাংফাদ্দু মানে তারা আপনার কাছ থেকে সরে যেত, মিন হাউলিক মানে আপনার আশেপাশ থেকে। তার মানে নবী যদি কঠোর হতো তাহলে নবীর আশেপাশে কখনো কাফের মুশরিকেরা স্থান পাইত না। এটার উদাহরণ আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে ওয়াশি হিন্দার হুকুমে তাকে শহীদ করেন, এবং শহীদ করার পরে তার শরীরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নেন। যেমন নাককে কেটে আলাদা করেন, কানকে কেটে আলাদা করেন, এরকম করে করে তার কলিজা পর্যন্ত বুকটা ফাড়িয়ে বের করেন এবং সেই কলিজা মানে বের করে ফেলেন। এরকমভাবে মানে খুব কষ্ট দিয়ে নৃশংসভাবে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের মাঠে ওয়াশি এভাবে হত্যা করেছে। এই ওয়াশি আবার মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওয়াশি ইসলাম গ্রহণ করেন। এখন ওয়াশির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনেই কয়েকজন ব্যক্তির ব্যাপারে স্পষ্ট ঘোষণা ছিল যে এই লোকগুলো কখনো ক্ষমা পাবে না, মক্কা বিজয়ের পরেও তারা ক্ষমা পাবে না, তাদেরকে যেখানে পাও সেখানে ধরে হত্যা করো, এরকম আদেশ ছিল। আর সেই তালিকাভুক্তের ভিতরে ওয়াশি ছিল অন্যতম। ওয়াশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একান্ত গোপনীয়তা রক্ষা করে রাসূলের কাছে হাজির হন, নিজের ভুলের কথা রাসূলকে বলেন, অনুতপ্তের কথা বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াশিকে ক্ষমা করে দেন এবং ওয়াশি পরবর্তীতে মুসলমান হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াশিকে যে ক্ষমা করেছেন এটা সকল সাহাবায়ে কেরামকে জানিয়ে দেন। এটা মানে ওয়ালাউ কুনতা ফাজ্জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খারাপ ব্যবহারকারী হতেন এবং গালিজাল কলব অন্তরটা যদি শক্ত হতো, তাহলে লাংফাদ্দু মিন হাউলিক, রাসূলের আশপাশে কোনো ব্যক্তি স্থান পাইত না, তারা রাসূলের পাশ থেকে তারা সরে পড়তো। এখান থেকে একটা বিষয় যেটা আমরা জানলাম রাসূলের চরিত্র সম্পর্কে এ পর্যন্ত, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোমল। কোমল মানে সবার প্রতি নরম ব্যবহারকারী। আমরাও এটা দেখবেন যে বলে থাকি যে অমুক ব্যক্তির চরিত্রটা কেমন, বলা হয়ে থাকে যে এই গ্রামের ভিতরে সব থেকে নরম তবিয়তের যে মানুষ এই লোকটা, তার মানে কি ওই লোকটা দিলটা নরম, লোকটা ভদ্র, লোকটা ভালো মানুষ, এটা বোঝানোর জন্য যেমন আমরা বলি যে নরম দিলের মানুষ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতে আপনি একজন কোমল মানুষ। যে ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কোমল না হয়ে খারাপ ব্যবহারকারী মানুষ হতেন এবং গালিজাল কলব কঠোর হৃদয়ের মানুষ হতেন, তাহলে লাংফাদ্দু মিন হাউলিক, আপনার পাশ থেকে সাহাবীরা কেটে পড়তো। এখান থেকে একটা বৈশিষ্ট্য রাসূলের পাওয়া গেল, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল বা নরম দিলের অধিকারী মানুষ ছিলেন। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য এই আয়াতেই আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলছেন ফাআফু আনহুম, ফাআফু আনহুম, যে এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা পরায়ণ। ফাআফু আনহুম, ফাআফু মানে আপনি ক্ষমা করেন, আনহুম মানে তাদেরকে বলতে মক্কাবাসীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা পরায়ণ মানুষ ছিলেন, এই দ্বিতীয় শব্দ দিয়ে বোঝা যায়। এই দ্বিতীয় কথাটা ব্যাখ্যা অনেকগুলো বলা যাবে। যেমন
প্রথম বলা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ঘটনা বলা যাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফেরদের নির্যাতনে নির্যাতিত হন এবং অনেক আশা নিয়ে মক্কা থেকে হিজরত করে তায়েফে যান ইসলাম প্রচারের লক্ষ্যে। তায়েফের লোকেরাও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার অপরাধে ছোট ছোট বাচ্চা লেলিয়ে দিয়ে রাসূলের উপরে পাথর নিক্ষেপ করার জন্য ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দেয়। এই ছোট বাচ্চাগুলো যখন রাসূলকে ধারাবাহিকভাবে পাথর নিক্ষেপ করেন, এই পাথর নিক্ষেপ করার পরিমাণটা এত বেশি ছিল যে রাসূলের শরীরের রক্ত দিয়ে গড়িয়ে শরীরের রক্তগুলো গড়িয়ে পড়তো শরীর থেকে, এবং সেই রক্ত গড়িয়ে গড়িয়ে একদম পায়ের জুতা পর্যন্ত রক্তগুলো জমাট বেঁধে গেছিল। তো এইরকম করে যেই মক্কার লোকদের প্ররোচনায় তায়েফবাসীরা রাসূলের উপরে এইরকম নির্যাতন চালালো, কষ্ট দিল, সেই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সহকারী যে সাহাবী রাসূলের সাথে তায়েফে গিয়েছিল, নাম হলো যায়েদ ইবনে হারেসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। এই যায়েদ ইবনে হারেসা এবং জিবরাইল আলাইহিস সালাম, যায়েদ ইবনে হারেসা রাসূলকে বলেন যে এই তায়েফবাসীদের জন্য আপনি বদদোয়া করেন। এটা যায়েদ ইবনে হারেসার বক্তব্য। আর জিবরাইল আলাইহিস সালামের বক্তব্য ছিল এই তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে বড়, আপনি যদি হুকুম দেন তাহলে এই পাহাড় দুটো একত্রিত করে দিয়ে মাঝখানের অধিবাসী তায়েফবাসীদেরকে আমরা ধ্বংস করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে বলেছিলেন বুইস্তু রাহমাতান, আমাকে দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে রহমত হিসেবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তায়েফবাসীর কল্যাণ কামনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অত্যাচারের পরেও করেছেন। তার মানে কি, কল্যাণ কামনা আগে করে না, আগে তাদের অপরাধটাকে মাফ করে দেয়, আগে তাদের অপরাধ মাফ করে দিতে হবে, তাহলে মনের তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকবে না, এরপরে তাদের জন্য কল্যাণ কামনা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুইস্তু রাহমাতান, আমাকে দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সারা বিশ্বের জন্য, সারা দুনিয়াবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই কথাই আল্লাহ তাআলা রাসূলের শানে বলছেন যে ফাআফু আনহুম, রাসূলের 2 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য হলো রাসূল ছিলেন ক্ষমাপরায়ণ। আরও একটা আয়াত থেকে রাসূলের সম্পর্কে বোঝা যায়, সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াইজ ইয়ামকুরু বিকাল লাযিনা কাফারু, ওয়া মানে এবং ইজ মানে যখন, ইয়ামকুরু মানে হলো চক্রান্ত করা, বিকা মানে নবী আপনার ব্যাপারে, কাফারু মানে যারা কাফের মক্কার, এই নবী আপনার ব্যাপারে মক্কার কাফেররা যখন চক্রান্ত করেছিল, সেই চক্রান্তটা কি? 1 নাম্বার লিউস বিতুকা, আপনাকে তারা গৃহবন্দী করে রাখবে। শিয়াবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ কয়েকজন সাহাবী, 70 জন বা আরও সংখ্যাটা কম বেশি হতে পারে, ঐতিহাসিকদের ভিতরে মতানৈক্য আছে। এই সাহাবীদেরকে সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবি তালেবে প্রায় 3 বছরের মতো সময় গৃহবন্দী করে রাখেন। এটা হলো লিউস বিতুকা, আপনাকে বন্দি করে রাখবে, এটা 1 নম্বর চক্রান্ত ছিল। 2 নম্বর আউ ইয়াকতুলুকা, অথবা আপনাকে তারা হত্যা করবে। এই হত্যার ষড়যন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুবার বহু কাফের মুশরিকেরা সামগ্রিকভাবে পরিকল্পনা করেছিল। রাসূলের মুজিজা অধ্যায়ে মিশকাত শরীফে হাদিস আসছে যে আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি, নামাজে যে সেজদা দেয়, এই সেজদার ব্যাপারে আবু জেহেল মক্কার কাফেরদেরকে বলেন যে তোমরা কি কেউ দেখছো যে মুহাম্মদ ইওয়াফারা ওয়াজহাহু ফিল আরদ, যে রাসূল তার মাথাকে তার মাটির সাথে মিশায়, তার মানে সেজদা দেয়, এটা কি তোমরা কেউ দেখছো? তখন মক্কার কাফেররা বলে যে হ্যাঁ আমরা দেখছি। আবু জেহেল মক্কার কাফেরদেরকে বলে যদি দ্বিতীয়বার আবার কখনো দেখো যে মুহাম্মদ তার কপাল আল্লাহকে সেজদা দেওয়ার লোককে মাটিতে লুটিয়ে দিচ্ছে, তখন আমাকে খবর দিবা, আমি আমার পা দিয়ে রাসূলের মাথাটাকে মারিয়ে দেব, তার মানে পায়ের নিচে ফেলাবো, এরকম নাউজুবিল্লাহ, এরকম পরিকল্পনা আবু জাহেলের। এই পরিকল্পনা অনুযায়ী আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজরত অবস্থায় রাসূলের মাথাকে পায়ের নিচে রাখার উদ্দেশ্যে সামনের দিকে আগান। এরপরেই আবু জাহেল আবার পিছনের দিকে নিজের থেকেই ফেরেন। ঘটনাটা দেখেন যে আগে রাসূলের মাথায় পাড়া দেবে লক্ষ্য করে সে সামনে আগায়, এরপরে নিজেই আবার পিছনের দিকে পিছিয়ে যান। এরপরে ওয়াজাহাহু, এবং সে যেন নিজেই নিজের চেহারাকে রক্ষা করতেছে।
নিজেই নিজের চেহারাকে রক্ষা করতেছে। তার মানে মনে হচ্ছে যে কেউ আবু জাহেলকে আক্রমণ করতেছে, সে আক্রমণ থেকে বাঁচার জন্য আবু জাহেল নিজেই নিজেকে রক্ষা করতেছে এরকম। এরপরে মানে মক্কার সেই সময়ের কাফেরেরা আবু জাহেলকে জিজ্ঞাসা করেন যে এইরকম করার কারণ কি? তখন আবু জাহেল বলেন যে আমি লক্ষ্য করি যখনই নবীরকে আক্রমণ করার উদ্দেশ্যে সামনের দিকে আগাই, দেখি নবীর দুই পাশে দুইটা হলো খন্দক। খন্দাকান শব্দটা আছে, খন্দক হলো 2 বছর, এই খন্দক শব্দটা আরবিতে 2 বছর আকারে উল্লেখ আছে যে নবীর দুই পাশে দুইটা খন্দক। খন্দক শব্দের অর্থ হলো গর্ত। এই গর্তগুলো হলো আগুনের, আর দুই পাশেই আবার দুইটা বিরাট আকৃতি বিশিষ্ট মানুষ বা আকৃতি বিশিষ্ট চেহারা আমি দেখতে পাই। যদি আমি রাসূলকে আক্রমণ করার জন্য পায়ের নিচে ফেলার জন্য সামনে আগাতাম, তাহলে ওই বিরাট আকৃতি বিশিষ্ট চেহারাটা আমাকে উদওয়ান তার মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে ফেলত। পরবর্তীতে এই হাদিসের সরা ব্যাখ্যায় মেরকাতে বলা আছে যে ওই আগুনের টুকরো দুটো আল্লাহর পক্ষ থেকে ছিল এবং যে চেহারাটা ছিল সেই চেহারাটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। এইরকম এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য অনেক আক্রমণ বা অনেক পরিকল্পনা কাফেরদের ছিল। রাসূলের ব্যাপারে কাফেরদের মক্কাতে 3টা পরিকল্পনা। 1 নম্বর লিউসবিতুকা, তাকে গৃহবন্দী করে রাখা, যেটা তারা করেছিল শিয়াবে আবি তালিবে। 2 নম্বর ছিল ইয়াকতুলুকা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। যারা হাজি আছেন তাদের কাছে আলোচনা করে দেখবেন যে মক্কাতে এরকম একটা পাথর এখনও আছে যে শূন্যের ওপর এমনিতেই ভাসি আছে। ইউটিউবে যারা ফেসবুক ইন্টারনেট চালান, ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যাবে যে আমরা জানি কোনো বস্তু ওপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের টানে পৃথিবীতে পড়ে। অভিকর্ষের টানে পৃথিবীতে পড়ে, পৃথিবী কোনো বস্তুকে নিজের দিকে টানে, এই টানটাকে বিজ্ঞানে অভিকর্ষ বলে। তো এটার অনুযায়ী ওই পাথরটাকেও পৃথিবী নিজের দিকে টানবে, পৃথিবীতে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় যে ওই পাথরটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে ছিলেন পাহাড়ের, আর ওই পাহাড়ের উপরে পরিকল্পিতভাবে কাফেরেরা ছিল যে নবীর ওপরে পাথরটা ছুঁড়ে দিবে আর ওই পাথরটা নবীর ওপরে পড়বে, নবী মারা যাবেন। এইরকম পরিকল্পনা ছিল। আল্লাহ তাআলা সে কথাই বলছেন যে ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, মক্কার কাফেরেরা আপনার ব্যাপারে চক্রান্ত করেছিল 3টা। 1 নম্বর লিউসবিতুকা, মক্কাতে আপনাকে শিয়াবে আবি তালিবে বন্দী করে রাখা। 2 নম্বরে ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করা। 3 নম্বর হলো ওয়ায়ুখরিজুকা। ইউখরিজুকা শব্দের অর্থ হলো মক্কা থেকে বের করে দেওয়া। এই বের করে দেওয়া হলো হিজরতের ঘটনা। এই 3 ঘটনাই তাদের হলো। এই 3 ঘটনা দ্বারা করলো যে মক্কার লোকেরা, এই মক্কার লোকদের চূড়ান্ত পর্যায়ে যখন মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে বাধ্য হলেন, মদিনায় গেলেন, 10 বছর পরে বিদায় হজ বা 9ম বছরে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের কথা আল্লাহ তাআলা সূরা ফাতহায় বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনাকে স্পষ্ট একটা বিজয় দান করেছি। এই বিজয় হলো মক্কা বিজয়। এই মক্কা বিজয়ের পরে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনেই ওই যে কাবা ঘরের চাবি ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলেন যে আনতুমুত তুলাকা, আজকে থেকে তোমরা সবাই স্বাধীন, তোমাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। দেখেন, যেই লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরেরা সারা জীবন হত্যা করার পরিকল্পনা করলো, বন্দি করে রাখার পরিকল্পনা করলো, শেষ পর্যন্ত মক্কা থেকে বের করে দিল, এই লোকটা দেখেন কত উন্নত চরিত্রের অধিকারী যে তাদেরকে মুহূর্তের ভিতরেই মাফ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারেও এরকম কথা সূরা ইউসুফে উল্লেখ আছে। 10 ভাই মিলে যারা তাকে কূপের ভিতরে নিক্ষেপ করলো, যারা তাকে এই মিশর থেকে মানে কেনান থেকে বের করে দিল, এই ইউসুফ আলাইহিস সালাম পর্যায়ক্রমে বিক্রি হলো, হইতে হইতে শেষ পর্যায়ে যখন বাচ্চা হলো, এরপরে যখন আবার 10 ভাইয়ের সাথে তাদের নতুন করে আবার সাক্ষাৎ হলো, পরিচয় হলো, তাদের 10 ভাইকে 10 ভাই তো তারা ভয়ে যে আমরা ইউসুফের সাথে অসৎ ব্যবহার করেছি, তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছি, আজকে হয়তো সে আমাদের প্রতিশোধ নেবে। ইউসুফ আলাইহিস সালাম এই 10 ভাইয়ের পরিচয় পাওয়ার পরেও, তাদেরকে চেনার পরেও প্রতিশোধ না নিয়ে বরং 10 ভাইকে 10টা বাড়ি উপহার দেন এবং তাদেরকে যে কথাটা বলেন সেই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মক্কা বিজয়ের দিনে কাফেরদের লক্ষ্য করে বলেন। ইউসুফ আলাইহিস সালামের যে ভাষাটা ছিল সেই ভাষাটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। দেখেন যে কি পরিমাণ কষ্ট তারা তাকে দিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী পরিমাণে কষ্ট দিল। ইউসুফ আলাইহিস সালামও বলল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মক্কার কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, যে আজকে আর তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। রাসূলের এই মহান ক্ষমা পরায়ণতাকে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে ফাআফু আনহুম, আপনি মক্কার কাফেরদেরকে ক্ষমা করে দেন, এটা আপনার স্বভাব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আগে রাসূলের প্রতি তারা অত্যাচার করেছে, রাসূল সেটা ক্ষমা করে দিয়েছে। এরপর তাদের যে শুধু কি রাসূলকে কষ্ট দেওয়ায় এরকম না, বরং রাসূলকে কষ্ট দেওয়া বাদ দিয়েও মক্কার কাফের মুশরিকরা হাজারো অপরাধের সাথে তারা জড়িয়েছিল। তাদের রাসূলকে কষ্ট দেওয়া বাদেও অনেকগুলো গুনাহ ছিল, অপরাধ ছিল। এই অপরাধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন উম্মতের জন্য। আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ইস্তেগফার করেন। ওয়াস্তাগফির লাহুম, আপনি উম্মতের মানুষদের জন্য ক্ষমা প্রার্থনাকারী। এটা রাসূলের 3 নম্বর বৈশিষ্ট্য। এখান থেকে আরেকটা কথা বলি, সেটা হলো সূরা নাসর। আল্লাহ তাআলা বলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখনই বিজয় পাবেন। এরপরে দেখবেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা ইসলামে দলে দলে প্রবেশ করবে। এই কারণে 3 নম্বর আয়াত ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ এবং প্রশংসা করেন এবং ওয়াস্তাগফির এবং ক্ষমা প্রার্থনা করেন। যারা এদেশের রাসূলের শান বা রাসূলের মর্যাদা উপলব্ধি করতে ব্যর্থ, এমন মানুষেরা এই আয়াতের অনুবাদ করেন যে রাসূলের অপরাধের কারণে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করার কথা বলছেন, যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, যে আপনি আপনার রবের তাসবিহ করেন, প্রশংসা করেন এবং আস্তাগফির, আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন। আসলে রাসূল নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ বলে নাই। এই আয়াতটা ওই আয়াতের ব্যাখ্যা, ইজা জা নাসরুল্লাহ, এই যে আস্তাগফির, এই শেষ আয়াতের ব্যাখ্যা হলো সূরা ইমরানের 159 নম্বর আয়াত, যে আস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করবেন উম্মতের মানুষদের জন্য। রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, রাসূল সহ যত নবী ছিল এরা কোনো নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। আর তাদেরকে নিষ্পাপ মনে করা, এটা হলো ইসমতে আম্বিয়া। সকল নবীরা ছিল নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ ছিল না। তাদের যে ভুলগুলো ছিল এই ভুলগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই ঘটানো হয়েছে, যাতে করে অনুরূপ ভুলে উম্মতেরা সমাধান খুঁজে পায়। এরকম আল্লাহ তাআলা সেই কথা বলছেন যে ওয়াস্তাগফির লাহুম। রাসূলের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে রাসূল উম্মতের ব্যাপারে ক্ষমা পরায়ণ ছিল। 4 নম্বর বৈশিষ্ট্য ওয়াশাওবিরহুম ফিল আমরি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যখন কাজের ব্যাপারেও সিদ্ধান্ত নিতেন তখন সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াশাওবিরহুম ফিল আমর, এই কথার ব্যাখ্যা করেন যে আল্লাহ রাসূলকে পরামর্শের কথা বলেছেন, আর যাদের সাথে পরামর্শ করার কথা বলেছেন সেই ব্যক্তিরা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি কোনো কাজের ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করতেন। এই পরামর্শের উদাহরণ, বাস্তব উদাহরণ আছে। বদরের যুদ্ধে 70 জন কাফেররা যখন বন্দী হয়েছিল, এদেরকে ক্ষমা করা হবে নাকি তাদেরকে হত্যা করা হবে, না তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, এই ব্যাপারে বদরের যুদ্ধের ইতিহাস যেই জায়গাতে লেখা আছে আপনারা সেই জায়গাতে অবশ্যই পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন এবং সেই পরামর্শের ভিত্তিতে কাজ করেন এবং তাদের কাছ থেকে একটা মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেন। এরপরে হলো ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুরুতর ব্যাপারে যখন আসতেন তখন আল্লাহর ওপর ভরসা করতেন। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলছেন। বলার পরে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আর চূড়ান্ত পর্যায়ে এই 5টাই শুধু রাসূলের গুণাবলী না, বরং রাসূলকে আল্লাহ তাআলা অসংখ্য গুণে গুণান্বিত করেছেন এবং সকল গুণেই একজন উম্মত হিসেবে আমাদের জন্য অনুকরণীয়। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আর এই চরিত্রের সকল বৈশিষ্ট্যগুলোই যেন আমরা অর্জন করতে পারি। এই কারণে আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবন আদর্শে রয়েছে উত্তম আদর্শ আমাদের জন্য। আল্লাহ তাআলা আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত রাসূলের জীবন আদর্শ দেখে দেখেই নিতে পারি
পথ চলা যেন আমাদের রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমেই হয়, তাহলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আছে, ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুসরণ করো, তাহলে হুবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন দয়াবান। কেউ যদি নবীকে না মানে তাহলে তার কি হবে? পরের আয়াত যে ফাইন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলকে মানো। ফাইন তাওয়াল্লাহ, যদি আল্লাহ এবং রাসূলকে না মানো, অনুসরণ না করো, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে ওই লোকটাকে আল্লাহ ভালোবাসবে না। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো রাসূলের অনুসরণ অনুকরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম সুন্নাত নামাজ পড়ি।